আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে নাইলে অন্য মতো করে একটা ভিডিওটা শুরু করলাম, তোমরা সঙ্গে থাকো। আর আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল টপিক দেখে হয়তো বুঝেই গিয়েছো যে কি বিষয়ে আমরা আমি আজকে ভিডিওটা করছি। তো সম্পূর্ণটা ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল, তাইলে তোমরা সমস্তটাই বুঝতে পারবা আর তোমাদের অনেক হেল্প হবে। তাহলে তোমরা কিন্তু অনেকটাই আর কি সঞ্চয় করতে পারবা সমস্ত কিছুই। তো সবটাই একটা গৃহিণীর উপরই থাকে, তো যেমন আয় এমনও কিন্তু ব্যয় করতে লাগে সংসারে। তো দেখো, এদিকে আমি গ্যাসের মধ্যে ডালটা বসিয়ে দিলাম, আর ওদিকে যে তোমাদের দেখিয়ে দিলাম না ঘরটা, তো সেখানে কিন্তু পুচকুসোনা ঘুমিয়ে আছে। সেই জন্য ভাবলাম ও ঘুমিয়ে থাক, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই, নাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর কি। তো তাড়াতাড়ি করে এদিকে গ্যাসের মধ্যে ডালটা বসিয়ে দিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তো তোমরা দেখছো কয়েকদিন ধরে আমি উনুনে রান্না করছি, আর না হলে তো আমি গ্যাসেই রান্না করি। তো আর কি গ্যাসটা আমার শেষের দিকে, সেই জন্য। আর একটা গ্যাস আমি কিভাবে 7 থেকে 8 মাস নিয়ে যাই সেটা কিন্তু তোমাদের চোখের সামনে আজকে আমি প্রমাণ দিয়ে দেব। তো ভিডিওটা সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল, না দেখে স্কিপ করে কমেন্ট না করে যেও। তো দেখো, এদিকে মুগ ডালটা একটু ভেজে নিলাম, আর আজকে মুগ ডাল দিয়ে তারপরে তোমার হচ্ছে পানি কুমড়োটা রান্না করব। তো এখানে সম্বাদ দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর হচ্ছে একটু আদা ঘষে দিয়ে দিয়েছি। তারপরে এই যে কুমড়োটা দিয়ে দিও, তারপরে একটু সিদ্ধ হতে গিয়ে আর কি তোমার হচ্ছে ডালটা দিয়ে দিব। তো মুগ ডালটা হালকা একটু ভাজতে লাগতো, একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো দেখতেই পারছো উনানের মধ্যে যা হিট আছে, তো এই হিটের মধ্যে একটু বেশি ভাজা হয়ে গিয়েছে। তো থাক, কোনো ব্যাপার না আর কি। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো তোমাদের কিন্তু অনেকটাই সাহায্য হবে। নতুন গৃহিণী বলো, পুরোনো গৃহিণী বলো, আমরা তো সংসার সবাই বেশিরভাগটাই করি, কিন্তু কেউ কিন্তু টিপসগুলো ফলো করি না বা জানি না। তো সেই টিপসগুলো ফলো করো, আর জানার জন্য তোমাদের সাথে আজকে আমি এই ভিডিওটা শুরু করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর তোমরা ছোট্ট করে একটা কমেন্ট, একটা লাইক করে দিও। তোমাদের লাইক আমাকে অনেক উৎসাহিত করে, আর তোমাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য, জানো তো। তোমরা প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ জুড়ে থেকো। আর একটাই কথা বলবো, যে তোমরা একটা লাইক করে দিলে আমার চ্যানেলটা ভিডিওটা আরও একজনের কাছে পাঠাতে সাহায্য করবে। কারণ আমি বুঝতে পারছি আমার ভিডিওতে কমেন্ট অনেকজন করে, কিন্তু লাইক দিতে হয়তো ভুলে যায়। সেজন্য বলছি একটা ছোট্ট করে লাইক করে দাও। তো জানি না সেটা তোমাদের পার্সোনাল ম্যাটার, তোমরা লাইক না দিয়েই শুরু করো, অনেকজন লাইক দাও। তো যারা দাও তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা দাও না তাদেরকেও বলছি দিয়ে দিও প্লিজ, তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো। তো ওদিকে কিন্তু উনানের মধ্যে একদম রান্না বান্না হয়ে গেছে। এদিকে এখন আমি চলে এসেছি গ্যাসের মধ্যে রান্না, গ্যাসে তো সকালেই করেছিলাম ডাল। তো ওই যে গ্যাস থেকে এখন আর কি এগুলা সমস্ত কিছু ঢেলে নিচ্ছি, আর এখন গ্যাসটা একটু পরিষ্কার করে নেব। তো এই যে চাল কুমড়ার ভাজি আর হচ্ছে করে নিয়েছি ডাল, আর খাবার সময় একটা ডিম আমলেট করে নেব। আর আজকে জানো তো কি সুন্দর নিজের হাতে একটু গালামাল বাজার করে এনেছি। আমাদের পাশে একটা দোকান খুলেছে, অনেক দিন ধরে খুলেছে, শুধু শুনি, যাই আর না। তো আজকে নিজের হাতে গিয়েছি। হাজব্যান্ড যায় ওখান থেকে জিনিস নিয়ে আসে, কিন্তু আমি যাই না। তো এই যে কয়েকটা জিনিস নিয়ে আসলাম, তো খুব ভালো লাগলো জানো তো নিজের হাতে একটু বাজার করতে। তো এই যে জানো তো গালামাল দোকান, তার মধ্যে আবার কি বলো তো হোলসেলার দোকান, সেখান থেকে সমস্ত কিছু 5 টাকা, 4 টাকা, 3 টাকা কিন্তু কমে পাই। অনেক টাকাও সেভ হয়, অনেক কিছু হয় আর কি। তো সেই দোকানে আমরা আবার বললাম যে কাকু অনেক কিছু নিয়ে এসো, সংসারের যাবতীয় জিনিসগুলো। তো বললো কি আমার এই কয়টা নিয়েই আর কি হোলসেলার দোকানটা খোলা। তো আমরা বললাম যে সমস্ত কিছুটা নিয়ে আসলে অনেকটাই ভালো হবে, আমরা তাহলে আরও কিছু নিতে পারবো, তাহলে এখান থেকেই নিব। তো ডিম 2টা নিয়ে এসেছি, কয় টাকা দিয়ে জানো? 8 টাকা দিয়ে। অল্প অল্প কিন্তু শুধু ফুটা আছে, তো একদমই বোঝাই যায় না, না বললেই চলে। তো ওই ডিমগুলো নিয়ে এসেছি আমলেট করে খাবো বলে। তো দেখতেই পারছো এদিকে কিন্তু আমার রান্না বাড়ি কাজ কমপ্লিটই হয়ে গিয়েছে। তো চলো ভিডিওর মূল কথার মধ্যে চলে আসি। আমি যখন আগে গ্যাসে রান্না করতাম তখন কি করতাম জানো? গ্যাসের মধ্যে যখন রান্না করতাম তখন আমি আগে চালটা, রান্না তো করি, সবজিপাতি সমস্ত কিছু কেটে রেখে দিই, তার আগে চালটাকে ফুলিয়ে রেখে দিই।
যে জানি চালটা আমার অনেকটা সময় গ্যাসটা না লাগে। সেজন্য আমি চালটাকে অনেকক্ষণ ধরে চাল জলে মিলিয়ে ফুলিয়ে ধুয়ে ফুলিয়ে রেখে দিই। যখন আমার সবজি টবজি সমস্ত কিছু কাটা হয়ে যাবে, একদম সমস্ত কিছু রেডি, তখন আমি ভাতটা একবারে বসিয়ে দেব। তারপরে ভাতে যেই উপল আসে আর কি, মানে মারটা একবার পড়া পড়া ভাব একবার হবে, তখনই আমি কি করি, গ্যাসটা আর কি বন্ধ করে দিই। সেইভাবে করেই মানে ওই তাপের মধ্যে কিন্তু আমার ভাতটা হয়ে যায়। ঠিক আবার ভাতটা নামিয়ে নিয়ে তারপরে দেখি যে ভাতটা হয়ে গিয়েছে, মারটা গেলে নেই। এভাবে করে অনেকটা আমার গ্যাস আর কি সঞ্চয় করি আমি। তারপরে আবারও হচ্ছে সবজিপাতিগুলো কেটে নেই, সমস্ত মশলাপাতি যা আছে সমস্ত কিছু কাটা বাছা করে তারপরে কিন্তু আমি রান্না করতে বসি। কারণ এই যে রান্না করতে বসবো, আবারও যাবো এই যে এদিক করতে ওদিক করতে, এখানে কিন্তু গ্যাসটা অনেকটাই ফুরায়। পুচকুসোনা দেখো ঘোড়া দুটো খুলে ফেলে দিল। তো যাক, ওর মতন করে খেলছে, আমি কথা বলি। তারপরে এই যে গ্যাসের মধ্যে যখন আমি কড়াইটা বসাবো, তার আগে কিন্তু ভালো করে আগে মুছে নিব। যে আমরা যখন হাত দিই আর কি, সাফি ভাত গালার যে একটা ন্যাকড়া থাকে, ওই ন্যাকড়াটা দিয়ে ভালো করে মানে সেটাকে আর কি পরিষ্কার করে নিই জলটাকে। তারপরে গ্যাসের মধ্যে দিই, তাহলে কী বলো তো, কড়াইটাও তার চেয়ে গরম হয়ে যায় আর অনেকটা আর কি গ্যাসটাও কম লাগে। তোমরাও কিন্তু এই টিপসগুলো ফলো করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই তোমাদেরও হেল্পফুল হবে আর সংসারে কিন্তু অনেক গ্যাস তোমরা সঞ্চয় করতে পারবা। এগুলো কিন্তু টিপস তোমরা সবাই ফলো করতে পারো। তো সকালবেলা একটু ভয়েসটা দিচ্ছি না, ঘুম পাচ্ছে, একটু তোমরা মানিয়ে নিও প্লিজ, কারণ সকালবেলা উঠে আর কি ভয়েসটা দিচ্ছি। আর রাত্রিবেলা না দিতেই পারিনি, জানো তো, অনেক রাত অবধি টিভি দেখা হয়, তারপরে পুচকুসোনা থাকে, সবাই মিলে টিভি দেখি, আমার শ্বশুর টশুর, তো সেজন্য আর কি শ্বশুরের সামনে তো আর ভয়েস দিতে পারি না, অনেক প্রবলেম হয়, সেজন্য আর কি দিতে পারছি না। তো স্নান ধান সমস্ত কিছু করা শেষ, এখন আবারও বৃষ্টি শুরু হয়েছে। শ্বশুরমশাই কয়েকটা কাঁঠালের বিচি দিল, আর দেখছো পুচকুসোনার কাম, পেঁপে গাছের পাতা ছিঁড়িয়ে এনে ওখানে দিয়েছে। এদিকে সমস্ত কিছু বাসনপত্র ঘরে নিয়ে আসলাম, আর এদিকে এখন এই যে ডিমটা আমলেট করে নেব আর কি খাবো। এমন না যে আমি গ্যাসে রান্না করি না, গ্যাসেও কিন্তু আমি রান্না করি। আর তোমরা জানো যে 3-4 দিন ধরে শুধু আমি উনুনে রান্নাটা করছি, তো এর আগের থেকে কিন্তু আমি গ্যাসেই রান্না করছি। তোমরা জানো এটা নিয়ে আমার 8 মাস চলছে এই গ্যাসটা, জানো তো। এতটা দিন আমি এই টিপসগুলো ফলো করে আর কি নিয়ে যাই আমার এই গ্যাসটাকে। আরও কয়েকদিন নিয়ে যাব, কারণ হাতে যখন টাকা আসবে তখনই উনুনে রান্না ছেড়ে গ্যাসেই করব। কারণ ওই যে টাকা না থাকলে তো কোনো মানে ইসেই নেই, যে গ্যাসে রান্না করে তো টাকাটা আর বরবাদ করতে তো পারবো না, মানে গ্যাসটা তো বরবাদ করতে পারবো না। টাকাটা হাতে থাকলে তাও কিছু হয়। আর যেমন আমাদের মধ্যবিত্ত সংসারে যেমন আয়, অমনই একটু ব্যয় করতে লাগে, সেটা আমরা খুব একটা ভালো করেই জানি আর কি, বুঝি। এখন আমি সংসারের অনেক কিছুটাই বুঝতে পারি, যে আমার সংসারটাতে কিভাবে করলে কিভাবে না করলে থাকবে, সংসারটা কিভাবে ভালোভাবে চলবে, অনেক কিছু আর কি বুঝি, জানো তো। তো অনেক কিছু বুঝে শুনে আর কি কাজগুলো আমি করে থাকি। এখন সংসারের যতটুকু আমার আয় উন্নতি হবে সেটা ভেবেই আমি এতগুলো টিপস ফলো করি, এত কষ্ট করি। আর লাকড়িগুলো দিয়ে যেগুলো রান্না করি না, সেগুলো কিন্তু অনেক দূর থেকে কেটে আনা হয়েছে, মানে যে বাড়ির পাশে যে জঙ্গলটা আছে সেখান থেকে কেটে নিয়ে আসে কিন্তু আমি রান্না করি, জানো তো, মানে শুকিয়ে তারপরে আমার বর আর আমি। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই বৃষ্টি বিকাল থেকেই তোমাদের ভিডিওটা শেষ করছি আর কি। তো আল্লাহ হাফিজ, কালকে ঠিক দুপুর 2টোর সময় দেখা হচ্ছে।